আসসালামু আলাইকুম। আপনি আগে ঘাস চাষ করবেন নাকি গরু কিনবেন? এখানে আপনার ঘাস চাষ করাই প্রধান। আগে ঘাস চাষ করার 1-3 মাস ঘাস চাষের বয়স হওয়ার পরে তারপরে আপনার গরু কিনতে হবে। এই কারণে যে বিচিলি 5 টাকা একা হালা, তো একটা গরু যদি দিনে 20 গলা বিচিলি খায় তা 100 টাকা। আর গরু তো কাবু হয়ে যাবে, 100 টাকার বিচিলি খেয়েই সে দিন দিন হারিয়ে যাবে। 1 কেজি হাফ কেজি কেজি গোশ কমতি থাকবে তার ওজনের। তাই গরু কেনার আগে আগে ঘাস তৈরি করতে হবে। আর ঘাস শীতকালে একটু ঘাস কম বাড়ে, তো একটা গরুর জন্য অবশ্য 5 থেকে 7 কাঠা 8 কাঠা জমি হওয়া উচিত। তো বড় গরু হলেই 10 কাঠা আর ছোটো গরু হলেই 5 কাঠা, তবে কিছুটা কম বেশি হওয়া দরকার আছে। তারপরে দেখা যাচ্ছে যে বিচিল দিয়ে কভার দিতে হবে, কাঁচা ঘাস সাথে ভুসি আছে যদি কভার না হয়। তারপরে আপনার ইচ্ছা মতন কম বেশি ঘাস করে নেওয়া যাবে, তবে ঘাসটা অবশ্য ডাঙা উঁচু জমিতে হলে ভালো হয়। আর যদি ঘাসের জমি নিচু হয় তাহলে একেবারে ডুবন্ত জায়গা হলে আর সেই জায়গাটায় ঘাস হবে না। তাছাড়া পানি যদি বাইরে চলে যায়, পানি হওয়ার পরে সেই জায়গাটায় ঘাস হয়, তবে বর্ষার পরে আবার ওই ঘাসের জোরটা কমে যায়। আর ঘাস কাটার নিয়ম হচ্ছে আপনার বাইশি কাটলে গরমকালে অবশ্য ঘাসের ফলনটা ভালো হয়। এই যে এখানে ঘাসটা এই যে এরকম তবে যে 4-5 টাকার ঘাসে হয়ে গেছে হঠাৎ করে, ওইসব পরের ঘাস গাছে কাটলে এক হালা হয়ে যায়। এরপর এই যে একবারে কাটি দিলি ঘাসটা বাড়ে কম, মোটা এই যে ঘাস আছে এইসব ঘাস 5-6টা কাটলে হালা হয়ে যায়। এই যেখানে আছে 4, 6, 7, 8টা, এই 8টা ঘাস কাটলে কিন্তু হালা হয়ে যাবে। তো ঘাসটা গরমকালে 1 কলতি কাটতে হবে, আর শীতকালে যখন ঘাসের খুব অসুবিধা হয় সেই সময়টাই অবশ্যই ঘাসটা বাইশি কাটতে হবে। আর 1 কলতি কাটলে কি হয়, ঘাসের আর খাওয়াই যায় না, পরে সেখানে একবারে ফুরি যায়। আর ঘাস বড় থাকলে ঘাসে বেশি করে সার দিলেও বাড়ে ভালো, আর সেই ঘাসটা ঘাস হয়। তাই গরু কেনার আগে ঘাস অবশ্যই প্রয়োজন। আর ঘাসে প্রথম পর্যায়ে খুব একটা সার লাগে না, নতুন যখন ঘাস হয় ওই জমিতে নতুন ঘাসের শক্তি হয়। তবে 1 কেজি হারে ইউরিয়া, 1 কেজি হারে ডিএপি, আর সাথে হাফ কেজি হারে আপনার জিপ প্রয়োগ করলে শেষে প্রয়োগ করলে ইনশাল্লাহ ঘাসটা হয়ে যায়। তাই তারপরে দেখা যাচ্ছে গরু কেনার সময় হয়ে গেলে গরু কিনতে হবে। আর ঘাস চাষ করার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওই জমিতে যাতে দুবলা ঘাস কিছুই না থাকে, এমনভাবে বীজ দিতে হবে যাতে দুবলা ঘাস ফসার পরে জমিতে ঘাস চাষ করা হয়। একেবারেই থাকলে 2-1টা একটু থাকলে আবার ওই জমিতে সারা জমি ঘাস দুবলো ঘাস হয়ে গেলে ঘাসের ফলনটা পরে সার মাটি দিলে ঘাসের জোর কর না, ফলনটা কম হয়। তাই এদিকে খেয়াল রাখতে হবে যে জমিতে ফসা থাকতে হবে।